সব জেলায় হয়েছে, সব জেলায় হয়েছে। দিল্লিতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে জায়গায় তৃণমূল কংগ্রেস সাংসদরা গিয়ে বাঙালি বাঙালি একটা ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল দিল্লির এক অঞ্চলে, সেই অঞ্চলে যত রোহিঙ্গা আছে ওখানে বা মুসলিম আছে, তাদের সবার ভোটার কার্ড একটি বিধানসভা থেকে। এটাই প্রমাণ করে যে এর মধ্যে গড়বড় আছে। দিনহাটা বিধানসভা থেকে সবাই ভোটার কার্ড তৈরি করে গেছে। এটা কিভাবে হয় যে সবাই ওই এলাকায় থাকলো, দিনহাটা বিধানসভা এটা হতে পারে? দাদা সে তো তদন্ত করলে বেরোবে, তারা তাদের বার্থ সার্টিফিকেট দিতে পারে যদি, বা তারা সেবার হয়তো নামের লিস্টে ছিল না, তার আগে তো হয়তো তার বাবা মার নামে, এরকম ঘটনা ঘটতে পারে। তদন্ত হোক, তারা ডকুমেন্টেশন জমা দিক, ডকুমেন্টেশন করুক, তারা জমা দিলে পরে বোঝা যাবে কি আছে না আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে গ্রামে গঞ্জে বার্থ সার্টিফিকেট তোলার হিড়িক পড়ে গেছে। আপনাদের এখানেও খোঁজ নিয়ে দেখুন, এসডি অফিসে, বিডিও অফিসে বার্থ সার্টিফিকেট তোলা হচ্ছে বারবার। এবং রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে একটা সার্কুলারও তৈরি করা হয়েছে, ইস্যু করা হয়েছে। সেই সার্কুলারটি অত্যন্ত বিতর্কিত, যে পঞ্চায়েত প্রধানদের সার্টিফিকেটের উপর বার্থ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে। আজকের অফিসারকে বলা হচ্ছে, হেলথ অফিসারকে বলা হচ্ছে আপনি 1984 সালের বার্থ সার্টিফিকেট, 1980 সালের বার্থ সার্টিফিকেট এইভাবে বলা হচ্ছে, যেটা আমার মনে হয় বেআইনি। জলপাইগুড়িতে যেটা হয়েছে তা প্রমাণ করছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রশাসনের উপরে মানুষের বিন্দুমাত্র বিশ্বাস নেই। যেখানে রক্ষকই অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে, যে উলুবেড়িয়ার কথাটা আপনি বললেন, কোথাও বা দেখা যাচ্ছে কোনো হসপিটালের একজন অস্থায়ী কর্মী, সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী, সে ওই হসপিটালে গিয়ে এসএসকেমে গিয়ে ড্রেস পরে নিচ্ছে, গিয়ে একজন নাবালিকার শ্লীলতাহানি করছে। তাহলে রাজ্যটাতে চলছে কি? মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন, স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন, হাম হে করেগা, ত্যান করেগা, হ্যান করেগা, কুছ নেই করেগা। এই যদি রাজ্য সরকার হয় তো জবলেস রাজ্য সরকার, কোনো কাজ নেই, তো অপদার্থ। এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীত ঘুমে যাওয়া, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে 26 ব্যাপার। এই বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে হবে। রাজ্যের পরিস্থিতি এখন এটাই স্বাভাবিক, রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে। মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম, এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে। যখন যার ইচ্ছে, যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, কাউকে শ্লীলতাহানির হুমকি দেওয়া হচ্ছে, নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এটা গ্রাউন্ড রিয়ালিটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন, বাস্তবিকতা কিন্তু ভিন্ন। সে তো পুলিশ তদন্ত করবে।